গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ছোট ছোট দাঁতগুলো তো উকি দিচ্ছে, তো ছোট ছোট দাঁতগুলো উকি দিচ্ছে। আমি ভাবলাম আমার ছোট বাপ্পা ঘুমু দিচ্ছে, তাহলে আমি তো কাজ করিনি। কিন্তু যেই উঠতে গেছি আর আমার পাপা বুঝতে পেরে গেছে যে মাম্মাম তো পাশ থেকে উঠে যাচ্ছে। পাশ থেকে উঠে যাচ্ছে মাম্মাম, অমনি উঠে বসে, মানে ও কেমন বলো তো, পুরো যে একবার চোখ তাকিয়ে দেখলো পাশে কেউ নেই, মানে পটাং করে উঠে বসে এরকম এরকম করে দেখবে। এই একটা অভ্যাস আমার বাবা। আর কি, চলো ছেলেকে নিয়ে এবার কাজ শুরু করা যাক, দিন শুরু করা যাক, তাই না বাবা? তো না বাবা, তোমার বাবাটা কইলে, আমার বাবাটা কই? আমার তো ছন্ত বাবা নাকি? এটা ছন্ত বাবা নাকি? সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছেলের পেছনে সময় দিতে হয়। এই যে খাওয়ালাম, তার মধ্যে করিস না, তার মধ্যে ছেলে করলো পটি, ওকে ক্লিন করে দিলাম, ব্যাস। এবার ওকে একটু ফ্রেশ করিয়ে দিই, কাপড় টাপড় মানে বাসির জামা কাপড়টা আমি চেঞ্জ করে মুখ টুক ক্লিন করে দিই, ক্রিম মাখিয়ে দিই, তারপর আমার সংসারের কাজ শুরু হবে। এদিকে ছেলেকে কিন্তু কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। খাওয়া দাওয়া পটি সব হয়ে গেছে। আমি প্যাম্পাসটা এখন পরিয়ে দিলাম আমার সুবিধার্থে, কারণ আমি কাজ করব তো, আর ওকে ওয়াকারে বসাবো। ওরে বাবা, ঘুম থেকে উঠে ভাই উঠছে, ওয়াকারে বসাবো। এবার ওয়াকারে বসলেই না, মানে ও এখন শুরু হবে, মানে 5 মিনিট অন্তর অন্তর টয়লেট করবে। এবার ওকে আমি ওইখানে বসিয়েই আমি কাজটা করতে পারি, বুঝলে? এবার ওকে যদি আমি প্যান্ট পরিয়ে রাখি তাহলে বারবার টয়লেট করে দেবে, তো আর আমি ওয়াকারে তো আর বসাতে পারবো না, ওয়াকার ভিজে যাবে। কি হলো কি হলো, ওকে এখন রাখলে চলবে না, ও এখন খেলবে, কোলে থাকবে না। ধরতো, এই ধরতো, ও মিমিরা ধরতো, ও মিমিরা ধরতো। তো এই হয়েছে ব্যাপার, ওই জন্যে আমি এখন ওকে এই প্যাম্পাসটাকে পরিয়ে দিলাম। তো আমি রান্না বান্না এদিকে একটুখানি গুছিয়ে নিই, তারপর ওকে ওটা চেঞ্জ করিয়ে দেবো। 1 ঘন্টার মতন একটু পড়া থাক, কারণ 1 ঘন্টায় ওর যে কতগুলো প্যান্ট আমার ভিজবে। প্যান্ট ভেজার কথা না, মেন আসল কথা হচ্ছে ওই যে টয়লেট করে দেবে, ওয়াকারটায় আর বসতে পারবে না, আর ওয়াকারে বসেই আমি ওকে কাজটা করতে পারি, মানে আমার কাজগুলো। মাছ নিয়েছি, লোটে মাছ নিয়েছি, পোনা মাছ নিয়েছি, ধুতে হবে, তাই না বাবা? রান্নাঘর ক্লিন রয়েছে, কিন্তু ঘর বারান্দা ঝাড় দেবো, এই যে বাসি বিছানা তুলতে হবে। এই তো, চলো সঙ্গে থাকো। এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর একজন কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে এই জানলার দিকটাতে বালিশগুলো রাখতে আর কম্বলগুলোকে ওই পাশটাতে রাখতে। অ্যাকচুয়ালি আমাদের কম্বল কিন্তু সমস্তটাই উঠে গেছে, ওটা হচ্ছে ছেলের রয়েছে। তো দেখো তো এবার কেমন লাগছে, প্লিজ তুমি কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলাটা এইভাবেই ওকে ওয়াকারে রেখে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলি। একটুখানি মাঝে মধ্যে ঘ্যান ঘ্যান করে ঠিকই, কিন্তু তারপর ঠিক হয়ে যায়। তো এদিকে পায়ে না মোজা পরিয়ে দিয়েছি, কেন বলো তো? কারণ ওই যে পাটা দিয়ে ও মানে শান বলছি, টাইলসের ওপর দিয়ে হাঁটে, তো এবার টাইলস তো অনেকটাই ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, তো তার জন্যে আমি মোজাটা পরিয়ে দিই। দেখো এক পা এবার মোজা মানে রয়েছে আর এক পা খুলে ফেলেছে, আর কিভাবে ওয়াচ করছে দেখো যে মা কী করছে। আর ওর এটা তো নতুন, ও তো এখানে আসে না, মানে বাথরুমটা তো ওর কাছে নতুন, তাই জন্যেই এদিক সেদিক উকি দিয়ে দিয়ে দেখছে। ছেলে চলে গেছে ঘরে, ঘরে গিয়ে ওই একটা জলের বোতল পেয়েছে, সেই বোতল নিয়ে এখন চলছে। এই যে এখানে 1 বালতি জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে, এদিকে আরও কিছু ভিজিয়েছি। এই যে আমা
ডাকছে। ওইগুলো পরে করবে, ওগুলো এখন হবে না, এইগুলো ছাদে মেলে দিয়ে আসতে হবে। হ্যাঁ কি হয়েছে মা? কি মা? এখন এবার বলে আসবে। চলো আমার কাজকর্ম পুরো কমপ্লিট, বাসি নাইটিটা চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপর একটু ছেলেকে একটুখানি সময় দিই, তারপর আবার রান্নার যুদ্ধ শুরু। ছেলে এদিকে ঘ্যান ঘ্যান করছে, ঘুম পেয়েছে, তো এখন আমি ভাত করে তারপর ওকে খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে। ওই জন্যে ডাল চালের যে স্যালাডসটা ছিল সেটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ও বাবা রে, ও এখন ঘুমোলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা উপর ঘুমিয়ে পড়বে। এবার খাওয়ানোর টাইমটা তো চলে যাবে, তাই না? এই জন্য ভাবলাম যে ডাল চালের স্যালাডসটাই খাইয়ে দিই। না হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না বাবা, হাত দেয় না। এই যে হয়ে গেছে এখানে, এই যে ওর খাবার জলে বসিয়ে দিলাম, ঠান্ডা হোক, তোমাকে খাইয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস সবজি টবজি কিছু কাটা হয়নি। এই যে ছেলে এখন মানে এরকম করা মানে ও চুপচাপ থাকে, ও খেলে, কিন্তু এরকম করা মানে ওর হচ্ছে ঘুম পেয়েছে। তো সকালবেলা পটিও করেছিল তো খাওয়ানোর পরে, ওই জন্য ভাবলাম খাইয়ে দিয়ে তারপর হচ্ছে একবারে ঘুমোক, নাহলে খাওয়ানোর টাইমটা উল্টো পাল্টা হয়ে যাবে, অনেকক্ষণ ঘুমিয়ে পড়বে জানো না। চলো, ওই দেখো হাই তুলছে, বললাম না মায়েরা তো সব বোঝে, সব বোঝে মায়েরা। চোখের পাতায় আমার সোনা যে ঘুমা, ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা যে ঘুমা, স্বপ্ন পড়ে চাঁদের বনে দুপুর কাঠি ছুঁয়ে যায়। আচ্ছা চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্না বসিয়ে দিয়েছি, ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, আর এদিকে জলদি রান্না বান্না হচ্ছে। ভাত হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট। আর এটা কি বলো তো, এটা হচ্ছে লইটা মাছ, মানে লোটে মাছ। এটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দেবো, ব্যাস। আর এটা না সেই ঝুড়ো যেটা হয় সেটা হবে, আর এর মধ্যে একটু আলু দিয়েছি, আলু দিলে না স্বাদটা বেশ লাগে। ওই পেঁয়াজ রসুন তারপর টমেটো, লোটে মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলোই দেওয়া আছে। ও মাছ মাছ হচ্ছে ইয়ে নিয়েছি, কেনা মাছ, আর এই দিয়ে মাছ নিয়েছি, আর এই সমস্ত লোটে আমার মাছ মাছ খেতে কালকে, হ্যাঁ কালকে ইয়েতে গেছিলে, খাও কালকে বিয়ে বাড়ি গেছিলে, ওরা গেল দেখলাম। বসে হ্যাঁ হ্যাঁ বলছিল বৌদি, গেল তাহলে। আমি ওই যে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে রান্না বসালাম, আর ওই যে কিছু জামা কাপড় কেটেছি ভিজিয়েছি। সংসারটা আমাদের, তাই একসাথে দুজন মিলে সংসারের কাজকর্ম করলে আমার মনে হয় না খারাপ কিছু, কি বলো বন্ধুরা? তো এদিকে কিন্তু আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো তো মেলা হয়েছিল না, ওইভাবে বালতিতে রেখে দিয়েছিলাম, কারণ ও চলে আসবে, রান্নাটাও বসাতে হবে। তো ওই জন্য আগে রান্নাটাকে বসিয়ে নিলাম। তো রান্নাটা ওদিকে হচ্ছে, ঝোলটা ফুটছে, ততক্ষণে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। আর যেইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমার বর কিন্তু কেচে দিচ্ছে।
কিন্তু ছেলে মানুষ দেখো মেলতে পারে না। এই যে ওয়ারটা কেমন করে মেলে দিয়ে গেল, তবুও যে এই করে দিচ্ছে এটাও কিন্তু অনেক। তো আমি দেখলাম, দেখার পরে আমি নিজে একটু টান টান করে মেলে দিলাম, কারণ ওই যে যেই জায়গাটা একটু ভাঁজ হয়ে থাকবে সেই জায়গাটা ভালো শোকাবে না, কেমন যেন লাগবে, ওই জন্যে টান টান করে মেলে দিলাম। আর ওয়েদারের কথা আর কি বলবো, আমি খালি ভাবছি যে এরকম একটা বাজে ওয়েদার হয়ে রয়েছে, এতগুলো জামা কাপড় শুকোবে তো? তবে বিশ্বাস করবে না, ভালো মতনই শুকিয়েছিল। তবে হ্যাঁ, ওই হাওয়াতে মেঘলা মেঘলা ওয়েদারে শোকানো আর রোদে শোকানো সেটা একটু অন্যরকমই হয়। তাই পরের দিনকে আমাকে আরও একবার ওইগুলোকে ছাদে নিয়ে রোদ দিতে হবে, রোদ লাগাতে হবে, সেটা কিছু করার নেই, করে নেব। তো ছেলে ঘুমোচ্ছে, ততক্ষণে আমি এই কাজগুলো সেরে ফেলছি আর স্নান করে পুজোটা দিয়ে নেব। আজকে সকালবেলা রোদ দেখা মেলেনি, কিন্তু কিছু করার নেই, জামা কাপড়গুলো ধুতে হবে। তো এদিকে আমি কিছু ধুয়ে দিলাম, ওইদিকে ওর বাবা কিছু ধুয়ে দিল। আর তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই ফুলটা এর আগেও ফুটেছিল, তখন আমি বাপের বাড়িতে ছিলাম, তো আবার ফুটেছে, এই জন্য তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম। হ্যাঁ, আরও একটা কুড়ি রয়েছে এদিকে, হ্যাঁ এদিকে অনেকগুলো বেরিয়েছে, এই দেখো অনেক কুড়ি রয়েছে। দারুণ দারুণ, হ্যাঁ গরমকালে এখন সব জবা কি ভালো লাগছে, দেখো তো কালারটা কি ইউনিক না? লক্ষ্মীবারে পুজো দেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসনটা, দেখতে কেমন লাগছে জানিও। গাছের ফুল দিয়েই আজকে পুজো দিয়েছি। এখন আমি খুব একটা এখনও কিনি না ফুল, গাছে যা ফুল হয় আমার হয়ে যায়। আর যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে আমার হাতে দুটো ধূপকাঠি। আমি যে কী ভালোবাসি বন্ধুরা, কি বলবো, যে নানা রকম ফ্লেভারের ধূপকাঠি নিতে আমার খুব ভালো লাগে, নানা রকম গন্ধ হবে। তো এই তার মধ্যে এই অনুশ্রীটা আমার ভীষণ ফেভারিট, ভালো লাগে। আরও একটা আছে কিন্তু ওইটা না, মানে আমি পাচ্ছি না ওই ধূপকাঠিটা, নামটাও ঠিক এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, তবে ওটাও বেশ সুন্দর, পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওগুলো 10 টাকা করে পাতা নেয়, বড়টা পাওয়া যায় কিনা জানি না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে এখনও ঘুমোচ্ছে, আমার সব কাজ হয়ে গেছে। তো ফ্যান চলছে বলে প্রদীপটা ধরাতে পারিনি, ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। যাই হোক, আর ওর বাবা চলে তো এসছে, এসে আমার জামা কাপড়গুলো কেচে দিল, মানে বিছানার চাদর দু একটা ছিল, তো ওইগুলো একসাথে দুজন মিলে মেলে টেলে দিলাম। ও স্নানে গেছে আর আমিও পুজোটা দিয়ে দিলাম। তো এখন নিজে থেকে না উঠলে না, আমি ওকে ওঠাতেও চাইছি না, নিজে থেকে ঘুম ভাঙাটাই ভালো। তো স্নান করাতে হবে, স্নান করানোর সময়টাও তো চলে যাচ্ছে বলো। এই দেখো, তখন যদি আমি না খাইয়ে শোয়াতাম, এই এতক্ষণ পর্যন্ত ছেলে আমার ঘুমিয়ে থাকতো। বাইরে এত অন্ধকার ছিল, আমি যখন কাজ থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি কয়েক ফোঁটা পড়লো। ভাবলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু আস্তে আস্তে পুরো রোদ হয়ে গেল। বাড়িতে এসে কিছু কাচাকুচি করেছি, সেটা তো দেখতেই পেয়েছো। বাবাই, এখন বাবুকে ধরে রয়েছি আমি, এই যে আমার কোলে রয়েছে বাবু, হ্যাঁ, আর একজন এখন ভাত বাড়ছে, আমি খেয়ে কাজে যাবো। রোদ উঠেছে না, এতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, নাহলে যা অবস্থা ছিল ভাবলাম মনে হয় 2-3 দিন ধরেই চলবে। এই দেখো, ওখানে হচ্ছে লঙ্কা ভেজে রেখেছি, তোমার আলু সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ অনেকদিন ধরে অবজেকশন করছিল, আলু সেদ্ধ দিচ্ছি না। আর এই যে এখানে ভাত রয়েছে, আর এই যে এখানে রয়েছে লোটে মাছ, কেমন লাগছে, ভালো লাগছে। আর এখানে রয়েছে কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, ওই পোনা মাছ আর কি, ঠিক আছে। এই খাবার আজকে, চলো ভাত বেড়ে দিই। আর তোমার টিফিনটাও, টিফিন না মানে দুপুরের লাঞ্চটাও গুছিয়ে দিই। কটা দিন ধরে মুনুসোনা আসতো, এখন আবার 2 দিন ধরে দেখছি মুনুসোনা আসছে না। চ আমাকে নামতে দে, আমি তো হুড়মুড়িয়ে পড়ে যাবো রে, আমাকে নামতে দে। দেখেছো, এনা এনা খাও, ঘুর 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 করে। চলো ওইদিকে খাক, আর ওর খাবার গুছিয়ে দিয়েছি। বাবা, এদিকে ইয়েটা না, পোটেটা অনেকটা নিচু, যেন উঠতে নামতে খুব কষ্ট হয়ে যায়। কি জানি মনুষণ আবার কদিন আসছে না কেন। এ বাবু চলে আয়। কই রে আমার দুত্তু বাচ্চাটা, কই কই দুত্তু বাচ্চাটা, আমার উপর রাগ করেছে নাকি?
মামা মেয়ের উপর রাগ হয়েছে? ও দুটো বাচ্চা, আসবে না আমার কাছে? এই ধর তো, দেখি তো দুটো বাচ্চাটা হাসে কি না। হাসলে বুঝতে পারবো যে দুটো বাচ্চা রাগ করেছে। দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো এ দেখি তো দেখি তো গোপের তলায় হাসি গোপ। দেখি এখানে কি? তাড়াতাড়ি করে রুটি করে ছেলেকে খাওয়ালাম কি 2-1 ঝিনুক খেলো। আর এই যে ঘুম চলে এসেছে, ওই জন্য ওর এখন ঘুম থেকে উঠলো, কিন্তু বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা মতন আগেই ঘুম থেকে উঠেছে। হ্যাঁ না, জেগেছিল 1 ঘন্টা জেগেছিল। আর এই যে ঘুম এত চলে এসেছে, সে ঘ্যান ঘ্যান করছে, খাচ্ছে না, কান্না করছে। আর কান্না করতে করতে খেলেই ছেলে আমার বমি করে, ওই জন্যে আমি ছেড়ে দিলাম। ওর বাবাও বললো যে ছেড়ে দাও, খাওয়াতে হবে না। তো এই তো ব্যাপার আমাদের আর কি, এই 4 দেওয়ালের মধ্যে যে কি করে দিনটা যায় আমরাই জানি। হ্যাঁ সেই, কোনো কিছু ঠিক করে দেখেই উঠতে পারি না। চলো ঘুরতে যাই। যাবে? ঘুরতে যাবো। চলো, তোমরা বলো তো কোথায় যাওয়া যায়, তোমরা একটু কমেন্ট করে জানাও। আর আমাদের সোনা পাপা কিন্তু মানে কি বলবো, ঘোরা খুব পছন্দ করে। ঘুরতে খুব ভালোবাসে, মানে চুপ থাকে, ঝামেলা করে না, খুব এনজয় করে ব্যাপারটাকে। মানে এর আগেও গেছে, যখন নৈহাটি নিয়ে গেলাম, সারাটা দিনের মতন ছেলে আমার কিন্তু একটু কান্না টান্না কিছু করেনি। তখন তো মনে হয় গরম ছিল, বলো? গরমই ছিল। হ্যাঁ তখন গরম ছিল না, তবে খুব গরম ছিল না, মোটামুটি। যখন না না গরম ছিল না, গরম। হ্যাঁ বৃষ্টি হলো দিনটা। হ্যাঁ গরম ছিল সেই সময়, মানে শীত পড়বে পড়বে ভাবছিল। আর আজকে তো শুনলাম নাকি ঝড় বৃষ্টি হবে, শুনেছিলাম। না, ঝড়ও হবে? কিলোমিটার বেগে ও। হাওয়া হবে। তো কিছুই হয়নি, দক্ষিণবঙ্গে বললো কিন্তু একটু বৃষ্টির দরকার ছিল, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমোচ্ছে। আর যে কারণে আমি ক্যামেরাটা অন করলাম, আমি সচরাচর ক্যামেরাতে দেখো বেশিরভাগ অন করি না। বলছে রান্না করছে, আর বলছে যে যদি আর একটু আগে বৃষ্টিটা নামতো তাহলে আর একটু বলতে 1 ঘন্টা আগে করলে তাহলে খিচুড়ি করতাম। অনেকদিন ধরে ভাবছি খিচুড়ি খাবো। খিচুড়ি খাওয়ার এত পোকা, মানে শীতলা পুজো যেদিন হলো আমাদের এখানে, আমাকে সেদিনই বলছে খিচুড়ি করবো। আমি বলছি দেখো এমনি প্রচুর গরম পড়েছে, আর খিচুড়ি খেলে পরে গরমটা বেশি লাগে, তো তুমি আজকে খিচুড়ি করো না। আর তো তোমাকে কথা দিলাম যেদিন বৃষ্টি হবে তুমি সেদিন খিচুড়ি করো, আমি কিছু বলবো না। তো রান্না করছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, অনেক কিছুই রান্না হচ্ছে আজকে বাড়িতে। তো আমি এই কারণে অন করলাম যে রান্না করছে, আর বলছে আর একটুখানি আগে যদি আসতো, আর একটুখানি আগে যদি আসতো। আমি কী বিড় করছে রে ভাই, মন্ত্র করছে কেন? তো এই যে রান্না করছে, বলো কি বলছো? হ্যাঁ সত্যিই তাই, এই বৃষ্টিটা যদি আগে আসতো আর তাহলে খিচুড়ি করতে পারতাম। তো যাই যে যদি বৃষ্টি এর পরে হয়, মানে এটা তো বাঁধ ভাঙলো বৃষ্টির, তাই না? ধৈর্যের বাদ ভাঙলো। ধৈর্যের বাঁধ। কবে থেকে শুনছি হ্যাঁ। বৃষ্টি হবে, ফাইনালি বৃষ্টি আজকে আবহাওয়া হচ্ছে। দপ্তর মানে সার্কুলার জারি করে দিল যে সোমবারের দিন ঝড় বৃষ্টি হবেই। কিন্তু সেই আজকে বৃহস্পতিবার, আজকে জানো আজকে লাস্ট বৌভাত রয়েছে মনে হয় অনেক জায়গায়, মানে বিয়ের তো ডেট লাস্ট শেষ, আজকে বৌভাত রয়েছে। তাহলে কেমন লাগবে? সমস্যা নেই, সবাই সেরকম প্রিপারেশন নিয়েই করে, ঠিক আছে। আর চলো কথা না বাড়িয়ে, কি রান্না করছি সেটা বলে হ্যাঁ দাও। ওটাই বলছি যে কথা না বাড়িয়ে চলো দেখি আমাদের বাড়িতে যে কি কি রান্না হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ প্রথমে লেচি করা হয়েছিল, সেটা এখন বেলা হচ্ছে, অর্থাৎ বুঝতেই পেরেছো যে আজকে আমাদের বাড়িতে লুচি হচ্ছে। লুচির সঙ্গে আর কি কি আছে? লুচির সঙ্গে রয়েছে ছোলার ডাল। ছোলার ডাল, যেটা হচ্ছে মিষ্টির দোকানের স্টাইলে করেছি। বাবা, মিষ্টির দোকানের স্টাইল, তাহলে আমার তো দোকানপাট দিয়ে দিতে আর হবে। এই যে এখানে রয়েছে পায়েস। পায়েস একদম জমে যাবে ঠান্ডার মধ্যে পুরো, ঠিক আছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে রাতের খাবারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। লুচি, ছোলার ডাল আর পায়েস, ওফ দারুণ হয়েছে।